আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ। আমি আজকে যাচ্ছি বাজার। এখন আমি আছি গাজীপুর চৌরাস্তাতে এনা কাউন্টারের সামনে। এখানে আমরা মোট 5 জন যাচ্ছি। সবাই আশা করি সাথেই থাকবেন। এটা আমাদের বাস, এনা নন এসি। এটা ভাড়া নিয়েছে পার পারসন 830 টাকা করে। আমরা 5 জন যাচ্ছি। আমার সামনে 2 বন্ধু বসেছে, আমার পাশে এক বন্ধু বসেছে, আর আমার সিটে 2 জন। রাত 2টার সময় আমাদের বাস এসে থামলো কুমিল্লার জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা মূলত কফি খাওয়ার জন্য নামলাম। তো এখানেই হচ্ছে সব এনার বাসগুলো থামে, আর এনা বাসগুলো এইখান থেকেই যাত্রা বিরতি শুরু করে। কফি খাওয়া শেষ হলে আমরা আবার যাত্রা শুরু করব কক্সবাজারের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা আমাদের দ্বিতীয় যাত্রা বিরতিতে। এখন আমরা আছি চট্টগ্রামের সাতকানিয়াতে হোটেল মিডওয়ে ইনে। এখানে আমরা মূলত 20 মিনিটের জন্য যাত্রা বিরতিতে থেমেছিলাম। তো কক্সবাজার যাওয়ার সময় 2টা যাত্রা বিরতি আমাদের ছিল। সকাল 6:30টায় চলে এসেছি আমরা কক্সবাজারের ডলফিন মোড়ে। এখন একটি অটোরিকশায় চেপে আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এই অটোরিকশাটির ভাড়া নিয়েছিল 50 টাকা। আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি। আমাদের হোটেলের নাম ছিল জিয়া গেস্ট হাউস। এটি মোটামুটি মানের একটি হোটেল। এটির ভাড়া অনেক কম এবং কম ভাড়ার মধ্যে খুব ভালো মানের রুম পাওয়া যায় এখানে। এটা লবি। সারা রাত জার্নির পরে সবাই বেশ ক্লান্ত। এটি হোটেলের লবি। এটা ইন্টেরিয়র ডিজাইন। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সুগন্ধা পয়েন্টের উদ্দেশ্যে। এসে দেখলাম এখানে যত মাছের বাজার ছিল, শুটকির আড়ত ছিল, আর মাছ ফ্রাই করে দিত, বারবিকিউ করে দিত। সেই দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আর এই দোকানগুলো মূলত ছিল অবৈধ দোকান, যার জন্য এই উচ্ছেদ করা হয়েছে। এখন আমরা যাচ্ছি সুগন্ধা পয়েন্টের দিকে। আমরা এখন চলে এসেছি সুগন্ধা বিচের কাছে। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। এটা হচ্ছে ঝিনুক মার্কেট বা আচারের মার্কেট বলা যায়। এখানে সব ধরনের আচার পাওয়া যায়, আর ঝিনুক দিয়ে মালা আর ঘরে সাজিয়ে রাখার জন্য সমস্ত ধরনের ঝিনুকের জিনিসপত্রগুলো পাওয়া যায়। এখানে পর্যটকের ভিড় দেখে মনেই হয় না যে করোনা মহামারী আমাদের দেশে আছে। সারা পৃথিবীতে যে করোনা মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে আছে তা এখানে আসলে বোঝাই যায় না। মনে হয় পুরো পৃথিবী এখনো স্বাভাবিক আছে। চলুন সাগরটাকে একটু উপভোগ করি।